সত্যনারায়ণ পূজা নিয়ে অনেকের মধ্যে একটি জিজ্ঞাসা থাকে। জিজ্ঞাসাটি এইরূপ, আমাদের সত্যনারায়ণ পূজায় এই যে ছুরিকা দেওয়া হয় এটি কেন দেওয়া হয়, বা লোহার যে কাঠারি মানে ছোট কাঠারি ইত্যাদি দেওয়া হয় এটি কেন দেওয়া হয়, এই সম্পর্কে একটি সুন্দর তথ্য অবশ্যই দেব। তার সঙ্গে আরও আলোচনা করব সত্যনারায়ণ পূজা সম্পর্কেই। সেখানে বলা হচ্ছে যে পীঠস্থানে একটি ছোট খড়গ, কাটারি বা ছুরি রাখা হয়। এই যে এখানে বলা হচ্ছে, ভবিষ্য পুরাণে যেটি বলা হচ্ছে, রাজা চন্দ্রচূড় রাজ্য ভ্রষ্ট হইয়া কাশীতে সত্যনারায়ণের ব্রত পূজা করিলে সত্যনারায়ণ সন্তুষ্ট হইয়া ফলস্বরূপ একটি উত্তম খড়গ তাহাকে প্রদান করেন। এই খড়গ নিয়ে যখন রাজা চন্দ্রচূড় যুদ্ধ করতে যান তখন তিনি সেই যুদ্ধে জয়ী হন। দস্যুকে তিনি ওখানে পরাজিত করেন এবং তারপরে সমস্ত ধন সম্পদ তিনি ফিরিয়ে আনেন। এইরূপ একটি উল্লেখ আমরা শাস্ত্রে পাচ্ছি। এরপরেও যেটি বলছে, রাজা নর্মদা তীরে সত্যনারায়ণের প্রতীক স্বরূপ খড়গ রাখিয়া সত্যনারায়ণের আরাধনা করিয়াছিলেন। নর্মদেশ্বর শিবলিঙ্গ যেখান থেকে উৎপত্তি হয় সেই নর্মদা। এবং আরও যেটি বলা হচ্ছে, রামেশ্বরী সত্যনারায়ণের এক্ষেত্রে যেটি বলা হচ্ছে সেটি প্রধানত আমাদের সত্যনারায়ণ যে পূজাটি এসেছে সেটি স্কন্দ পুরাণের রেবাখণ্ড থেকে এসেছে, এটি আমাদের দেখা যায়। এরপর যেটি রামেশ্বরী সত্যনারায়ণের ক্ষেত্রে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে বেদিতে পাঠিবে পীঠ তাতে দিব্যবাস, তাই ছুরি কাটারি বা খড়গ চন্দ্রহাস। চন্দ্রহাস খড়গ এটি আমরা জানি যে শিবের হাতে ছিল, তিনি রাবণকে দিয়েছিলেন। এবং আমরা মা কালীর হাতেও, স্বয়ং মা কালীর হাতেও এই খড়গ দেখতে পাই, চন্দ্রহাস খড়গ। এরই যে ছোট্ট আকৃতি যেটি রয়েছে, এইরূপ ছোট্ট আকৃতি চন্দ্রহাস খড়গ সেখানে দেওয়া হয়। তার চারিতরফে সুচারু চারিতীর, তার মধ্যে অবগত আমি সত্যপীর। অর্থাৎ এই যে খড়গটি দেওয়া হচ্ছে তার চারিধারে চারটি তীর দেওয়া হচ্ছে বেষ্টন করার জন্য, এবং মধ্যিখানে তিনি রয়েছেন সত্যপীর। এই সত্যপীর যন্ত্রও আছে। যস্মিন কস্মিন দিনে মর্ত ভক্তি শ্রদ্ধা সমন্বিত সত্য নারায়ণং দেবং যতে তুষ্ট নিশা মুখ। এটি রয়েছে স্কন্দ পুরাণের রেবাখণ্ডে। অর্থাৎ বলা হচ্ছে যে ভক্তি শ্রদ্ধা সমন্বিত হইয়া যে কোনো দিনে নিশামুখ অর্থাৎ প্রদোষকাল, যেটি সন্ধ্যাকাল বলা হচ্ছে, অর্থাৎ প্রদোষে সত্যনারায়ণ দেবের ব্রত ও পূজা করা যায়। তারপরেই যেটা বলা হচ্ছে, দিবা রাত্র যে কোনো সময়েই সত্যনারায়ণের পূজা করা যায়, এটিও বলা হচ্ছে। তবে যাহারা আগে থেকেই বিশেষ কামনা করে বিশেষ পূজা করতে ইচ্ছুক তাহারা পঞ্জিকা নির্দিষ্ট দিনে পূজা করিতে পারবেন। এই পঞ্জিকা মতে পূজা করার যে বিষয়টি রয়েছে, সেখানে আমাদের পৌর্ণমাসী অর্থাৎ পূর্ণিমা তিথিকে আমাদের একটি শ্রেষ্ঠ দিন বলা হচ্ছে সত্যনারায়ণ পূজার ক্ষেত্রে। আর কি বলা হচ্ছে, সংক্রান্তিতে। সেখানে বলা হচ্ছে যে পৌর্ণমাসাঞ্চ সংক্রান্তাং পূজং কৃত্বা যথাবিধি ইহো লোকে সুখং ভূত্বা চান্তে সত্যপুরং যজৌ। এটিও রয়েছে স্কন্দ পুরাণের রেবাখণ্ডে। তারপরে যেটি বলা হচ্ছে, উপবাস করিয়া সত্যনারায়ণ ব্রত পূজা করিতে হয়। উপবাসে অশক্ত হইলে জল, ফলমূল, দুগ্ধ ও ঘৃত খাইতে পারা যায়, এইরূপ বলা হচ্ছে। অর্থাৎ এখানে উপবাস অর্থে এখানে বলা হচ্ছে যে যদি আপনি না পারেন তাহলে এই জল, ফলমূল আদি, দুগ্ধ, ঘৃত এইরূপ খাইতে পারেন। সায়ং শ্রদ্ধা না হইলে দৈব কর্ম এবং পিতৃকর্মে ভোজন করিতে নাই, এইরূপ নির্দেশ দেওয়া আছে শাস্ত্রে।
এরপর বলছে যে সত্যনারায়ণ পূজা করিলে কি ফল লাভ হয় সেটি এখানে বলা হচ্ছে ভক্তির দ্বারাই শান্তি লাভ সম্ভব হয়, দ্রব্যাদি দ্বারা সম্ভব হয় না। অভিমানী হইয়া প্রসাদ গ্রহণ করিতে নাই। সত্যনারায়ণ পূজার যে প্রসাদ সেটি কখনোই অভিমানী হইয়া গ্রহণ করিতে নাই, এটির সম্পর্কেও বলা হচ্ছে। যে ব্যক্তি বিধান মতো পূজা করেন তিনি পুত্র পুত্রাদি এবং ধনসম্পত্তি প্রাপ্ত হন। পরম উত্তম সাংসারিক ভোগ্যবস্তু উপভোগ করিয়া অন্তে ভগবানের সান্নিধ্য লাভ করেন। লব্ধং প্রসাদং ভুঞ্জিত মানয়ন্ন বিচারয়েত। দ্রব্যাদিভিন্মে শান্তির্ভক্তা কেবলয়া যথা। বিধিনানেন বিপেন্দ্র পূজয়ন্তি যে নরাহা। পুত্র পুত্রধনৈযুক্তা ভুক্তা ভোগনুত্তমম। অন্তে সান্নিধ্যমাসাদ্য মুদন্তে মময়া সহ। জং জং কাময়তে কামং সুব্রতি তন্তমাপ্নুয়াৎ। এইরূপ বলা হচ্ছে। সত্যনারায়ণ পূজার ক্ষেত্রে যে পূজাদির ক্ষেত্রে বলা হচ্ছে যে যে ফল লাভ হয় সেই ক্ষেত্রে এইটি বলা হচ্ছে, এবং প্রসাদ খুব ভক্তি সহকারে গ্রহণ করিতে হয়। সাধারণত এই পর্যন্তই আলোচনা। এরপর আরও আলোচনা করব এরপরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন। সকলকে পুনরায় নমস্কার। জয় সত্যনারায়ণ, জয় সত্য সনাতন।